করলেন। রোনালদো আর মিস্টার বিস্ট যা করলেন তা ইউটিউবের ইতিহাসে কখনো হয়নি। রোনালদো বলেছিলেন ইন্টারনেট ভেঙে দেবেন। তার কথা মতো প্রথম 30 মিনিটে এসেছে 1 মিলিয়ন ভিউজ, আর প্রথম 12 ঘন্টায় এসেছে 13 মিলিয়ন ভিউজ। ভিউজের হিসাব বাদ দিয়ে রোনালদোর সামনে থাকা এই পানির বোতলে নজর দেওয়া যাক। অন্য ফুটবলাররা যখন অস্বাস্থ্যকর পানীয় প্রমোট করেন, রোনালদো তখন সাধারণ পানীয় প্রমোট করছেন। ঠিক এই কারণেই তিনি আলাদা। ক্রিস্টিয়ানো রোনালদো একাই একটা পৃথিবীর সমান। 800 কোটি মানুষের পৃথিবীতে রোনালদোর ফলোয়ার্স 100 কোটি। গোটা ইউরোপ মহাদেশে এত জনসংখ্যা নেই। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম রোনালদোর রাজত্ব সবখানে। ইউটিউব চ্যানেল খুলে মাত্র 1.5 ঘন্টায় তিনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছেন। এক সপ্তাহ না যেতেই পেয়ে যান 50 মিলিয়ন সাবস্ক্রাইবার। ইনস্টাগ্রামে তার ফলোয়ার 63 কোটি 90 লাখ, যা বিশ্বে মোট জনসংখ্যার প্রায় 8%। রোনালদো আলাদা একটা ব্র্যান্ড। রোনালদোর জনপ্রিয়তা দেখে খোদ মিস্টার বিস্ট বিস্মিত। রোনালদোর সঙ্গে আলাপকালে মিস্টার বিস্ট বলেছেন, রোনালদো, তুমি যখন ইউটিউব চ্যানেল ওপেন করলে আমি ভেবেছিলাম প্রথম মাসে 20 থেকে 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, কিন্তু না, তুমি আমাকে অবাক করে দিয়েছো। মিস্টার বিস্ট রোনালদোকে প্রশ্ন করেন, তুমি কি অবাক হওনি এত অল্প সময় এত সাবস্ক্রাইবার অতিক্রম করেছে? উত্তরে রোনালদো বলেন, এটা ভালো ছিল, কিন্তু আমি অবাক হইনি। কেনই বা অবাক হবেন? রোনালদো নিজেও জানেন তার জনপ্রিয়তা আকাশ সমান। একবার মাত্র 4 সেকেন্ডে তিনি কোকা-কোলাকে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে ফেলেছিলেন। রোনালদো শুধু কোকা-কোলার বোতল সরিয়ে সাধারণ পানির বোতল টেবিলের উপর রেখেছিলেন, আর মাত্র আধা ঘন্টার মধ্যে কোকা-কোলার ব্র্যান্ড মূল্য $400 কোটি কমে যায়। রোনালদোকে বলা হয় আইডলদের আইডল। ভিনিয়াস জুনিয়র, রদ্রিগোরা রোনালদোর মতো করে গোল উদযাপন করে। এমনকি মেসির দেশের তরুণ ফুটবলার গার্নাচো রোনালদোর অন্ধভক্ত। বিরাট কোহলি, এমবাপ্পেরা রোনালদোকে আইডল মানে। রোনালদোর হেটার্স অনেক। সমালোচকদের উদ্দেশ্যে রোনালদো বলেন, আপনার ভালোবাসা আমাকে শক্তিশালী করে, আপনার ঘৃণা আমাকে অপ্রতিরোধ করে। রোনালদো ফুটবল জগতের মানুষ হলেও ইউটিউব জগতের মিস্টার বিস্টের সঙ্গে একটা জায়গায় তাদের মিল রয়েছে। তারা দুজনেই প্রচুর দান করেন। 2015 সাল নেপালে ঘটে যায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। রোনালদোর কানে সেই খবর পৌঁছে যায়। খবর পাওয়া যায় সাথে সাথে তিনি দান করেন $79 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 63 কোটি টাকার সমান। প্রলয় করে সেই ভূমিকম্পে নেপালে 8,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। তুরস্ক ভূমিকম্পেও তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছিলেন। এই ভূমিকম্পে রোনালদোর খুদে ভক্ত 10 বছরের শিশু নাবিল সাইদ সর্বস্ব হারিয়েছিল। একমাত্র আশ্রয়স্থল বাবাকেও কেড়ে নিয়েছিল ভূমিকম্প। খুদে ভক্তের এমন দুর্দিনে পাশে দাঁড়াতে ভোলেননি রোনালদো। নাবিল সাইদের সঙ্গে দেখা করে তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেন পর্তুগিজ মহাতারকা। মিস্টার বিস্টকেও ইউটিউবিং এর পাশাপাশি এমন মানবিক কাজে দেখা যায়। মিস্টার বিস্ট অর্থাৎ জিমি ডোনাল্ডসন তার আয় করা অর্থ দিয়ে 1000 অন্ধ মানুষের চোখের চিকিৎসার ব্যয় বহন করেছেন। এই মানুষেরা অর্থের অভাবে সার্জারি করতে পারছিলেন না। শুধু চিকিৎসার খরচই নয়, তিনি তাদের অর্থ সহায়তা করেছেন। এছাড়া তার একটি লাইসেন্সকৃত দাতব্য সংস্থা রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের অসহায়দের খাদ্য সহায়তা করে। পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য তিনি নানা সামাজিক কাজ করে থাকেন। ছোটবেলায় মিস্টার বিস্ট হতে চেয়েছিলেন একজন বেসবল খেলোয়াড়, কিন্তু অসুখের কারণে থমকে গিয়েছিল তার ক্যারিয়ার। এরপরই ইউটিউবে আসেন। 2012 সালে মাত্র 13 বছর বয়স থেকে তিনি ভিডিও বানানো শুরু করেন, কিন্তু শুরুতে দ্রুত সাড়া পাননি। তবে 2017 সাল থেকে দৃশ্যপট পাল্টাতে শুরু করে। মিস্টার বিস্ট চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে। এখন তিনি সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে।